দেখা লাইছি কয়া দিমু যারা ইনস্টাগ্রাম দেখে তারা দেখেছে আর কি। তুমি পরের গাছে ঢিল মেরেছো, তুমি চুরি করেছো আবার ধরাও পড়েছো। এটা হচ্ছে যারা বাজাচ্ছে আর কি, মিউজিশিয়ান দেখতে পাচ্ছেন। বিয়ে প্রায় কারো কারো হয়েছে, কারো কারো হয়নি। তো বলবো না, কারণ বলা যাবে না, বললে আবার পেস্টিজ পাম্পচার হয়ে যাবে। মনে মনে ভাবে বলে দিল আমাদের বিয়ে হয়ে গেছে, লাইন টাইন মারা যাবে না। বাড়িতে সুন্দরী বউ আছে, তবুও যেখানে গান করতে যাবে একটু সিগন্যাল দেয় যে কোথাও ভালো সুন্দরী দিদি বৌদি আছে নাকি, একটু যদি লাইন টাইন দেওয়া যায়। তো নিজের জিনিস থাকতে পরের জিনিসে লোভ করলে তো বাবা কষ্ট আছেই। তাই বলছে দেখা লাইছি কয়া দিমু, তুমি পরের গাছে ঢিল মেরেছো, চুরি করেছো আবার ধরাও পড়েছো। লোভ বেশি ছেলেরাই করে, মেয়েরা করে না, তাই না? একদম দেখবে যার ঘরে যত সুন্দরী বউ তার বরটা তত পরের বউয়ের দিকে নজর বেশি। যদি বউটা একটু কালো হয় তাও বলবো ইস অমুকের বউটা দেখতে কিন্তু সেই। তাই বলছে নিজের গাছে ফল থাকিতে কেন অন্যের গাছে লোভ করেছো, নিজের গাছে ফল থাকিতে কেন অন্যের গাছে লোভ করেছো, তুমি চুরি করেছো লোভ করেছো ধরা পড়েছো, চুরি করেছো দেখা লাইছি কয়া দিমু, দেখা লাইছি কয়া দিমু। এখন সোনার জিনিসের অনেক দাম, তাই না? তার জন্য আমরা কি করি, সোনা তো পরতে পারি না, অনেক দাম দেখে এই যে মেলা বাজারে আসে দেখুন কত দোকান বসেছে, সেখানে কিন্তু 10 টাকা করে চেন পাওয়া যায়। বলবে দিদি ভাই একটা চেন নিয়ে যাও, 6 মাসের গ্যারান্টি, রং উঠবে না, একদম সোনা মানে সোনার মতো চকচক করে, তাই না? তা বলি কি ওটা সোনা? এখন বর্তমানে সবার কাছে ফোন আছে, তো দেখবেন যেগুলো ব্র্যান্ডেড সেগুলোর একটু দাম বেশি, যেমন আইফোন দেখতে কিন্তু ছোট, কিন্তু এর কিন্তু অনেক পাওয়ার। কিন্তু চায়নার থেকে যেগুলো আসে ওই 8,000-এ 10,000-এ কিন্তু হেভি হেভি ফোন, কিন্তু যতই হোক ওটা তো আর ব্র্যান্ডেড না, তাই না? তাই বলছে চকচক করলে স্বর্ণ হয় না, আসলে সেই